প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এবিটিএ টেস্ট পেপারের আমাদের পেজ নম্বর 84-এ, সেখানে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ এসকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো আছে 84 নম্বর পেজে সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে পেজ ছিল সেই পেজেরও আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করেছি বিভাগ ক, খ এবং গ এর। তো সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, তো অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। তো আজকে দেখো যে ইতিহাসের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে বলা আছে ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন, এটা হবে কি মার্ক ব্লক। এরপরে প্রশ্ন, সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন সামরিক ইতিহাসে। নেক্সট প্রশ্ন বলা আছে কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। তো এটা কত সালে? দেখো এখানে বলা আছে অপশন খ 1862 খ্রিস্টাব্দে। তো এটা 1861 হলে আমার মনে হয় ঠিক হতো। তো অবশ্যই তোমরা এটা তোমাদের ক্লাস টিচার থেকে জেনে নেবে। নেক্সট প্রশ্ন, বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়। বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় 1820 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলা আছে এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন। এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন, এটা তোমাদের হবে ডিরোজিও, অর্থাৎ অপশান গ এখানে সঠিক উত্তর, ডিরোজিও। নেক্সট প্রশ্ন, সুইমুন্ডা যুক্ত ছিলেন। সুইমুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহে, অপশান ক। তারপরে প্রশ্ন, আসান নগরের নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে? এটা হবে কাদের মোল্লা, অপশান ক। এরপরে প্রশ্ন, যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি তিনি হলেন, এখানে তোমাদের যে অপশানগুলো আছে তো ভাই এটা হবে রবার্ট সন, অপশান গ। এরপরের যে প্রশ্ন আছে দেখো, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1851 খ্রিস্টাব্দে, অপশান গ। এরপরে প্রশ্ন দেখো বলা হয়েছে যে ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র, অপশান ক। এরপর 1.11-তে বলা হয়েছে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, এখানে হবে সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপরে প্রশ্ন 1.12-তে বলা আছে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে, অপশান খ। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 1.13, মোপলা বিদ্রোহে নেতৃত্ব দেননি। মোপলা বিদ্রোহে নেতৃত্ব দেননি, এখানে কে হবে? তো এখানে হবে কি মোহাম্মদ হাজি, অপশান ক। এরপরে প্রশ্ন মোহাম্মদ হাজি। পরের প্রশ্ন, র্যালে কমিশন গঠিত হয়েছিল। র্যালে কমিশন গঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এরপরের প্রশ্ন, জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন লীলা রায়, অর্থাৎ অপশান ঘ। 1.17-তে বলা আছে অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয়। তো এখানে এই প্রশ্ন উত্তর আমাদের জানা নেই। নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয়। বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয়, এটা তোমাদের এখানে হবে 1912 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান খ। এরপরে প্রশ্ন দেখা আছে কেয়াপাতার নৌকা গ্রন্থের লেখক। কেয়াপাতার নৌকা গ্রন্থের লেখক, এটা হবে কি প্রফুল্ল রায়, অপশান ক। এরপরে প্রশ্ন, হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1971 খ্রিস্টাব্দে। তাহলে এখানে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা আছে, বিভাগ খ 2-এর দাগ নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়? এলাহাবাদের ল জার্নাল থেকে। এলাহাবাদের ল জার্নাল থেকে, ল জার্নাল প্রেস থেকে, এটা প্রেসটা লিখে দিই এখানে। নেক্সট প্রশ্ন, ভারত সভার সম্পাদক কে ছিলেন? ভারত সভার সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু।
আনন্দমোহন বসু। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছিলেন? এটা হবে ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারের নেতৃত্বে। সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারের নেতৃত্বে। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে আমাদের এখানে উপবিভাগ 2.2-এ ঠিক বা ভুল নির্ণয় করে। প্রথম প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান। তো এটা কী হবে? এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 2.2.2-এ বলা আছে 1857 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার। তো এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয়। তো এখানেও এটাও ভুল বলা হয়েছে। তারপরে প্রশ্ন দেখা হয়েছে কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন। এটাও ভুল। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সমস্তটাই ভুল বলা আছে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথমে দেখো লর্ড ডাফরিন। এই লর্ড ডাফরিন এটা মিলবে তোমাদের গোয়েন্দা বিভাগের সাথে মিলবে। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ এটা তোমাদের হবে 1856 খ্রিস্টাব্দ। পটলডাঙ্গা একাডেমি 1818 খ্রিস্টাব্দ। এবং অশ্বিনী কুমার দত্ত সেটা হবে স্বদেশ বান্ধব সমিতি। এভাবে তোমরা কয়স্তম্ভ মিলিয়ে নেবে। নেক্সট দেখো দেওয়া হচ্ছে উপবিভাগ 2.4-এর মধ্যে এই যে রেখা মানচিত্র এটা আমরা করবো না, এরপরে চলে আসবো আমরা উপবিভাগ 2.5-এ। সেখানে বলা আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 4টে প্রশ্ন, 1 নম্বর 4 নম্বর দেয়। 2.5 বিবৃতি বলা আছে শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয় এর মূর্ত প্রতীক। তো এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে। তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। নেক্সট 2.5.2-এর বিবৃতি বলা আছে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়। তো কারণ এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, চাষিদের ক্রমাগত ও জোরালো আন্দোলনে নীল চাষে আগ্রহ হারায়। 2.5.3-এর বিবৃতি বলা হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেননি। তো এখানে তোমাদের ব্যাখ্যা 2টা এখানে সঠিক হবে, যে আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল উদাসীন, সেজন্য অপশান বি ব্যাখ্যা 2 সঠিক হবে। এরপরে দেখো দেওয়া হয়েছে 2.5.4-এর বিবৃতি সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ব্যাখ্যা 2 সঠিক হবে। সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন। এরপর বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 11টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে আছে টোটাল 22 নম্বর। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো। দেখো, তো প্রথম যে প্রশ্ন ছিল আধুনিক ইতিহাস চর্চায় নাটকের গুরুত্ব লেখো। তো ইতিহাস চর্চা নাটকের ইতিহাসের গুরুত্ব তোমরা এই 1-2 পয়েন্ট লিখে দেবে, হয়ে যাবে। 2 নম্বর যেহেতু আছে। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়? তো প্রকাশনা স্থগিত হওয়ার কারণ দেখো এত অব্দি লিখবে। নেক্সট প্রশ্ন, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1949 খ্রিস্টাব্দ কেন স্মরণীয়? এত অব্দি লিখবে। এরপরে প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন? হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তার তরুণ অনুগামীরা ইয়াং বেঙ্গল বা নববঙ্গ গোষ্ঠী নামে পরিচিত। এবং দেখো একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা, তো কবে প্রতিষ্ঠা হয়েছিল, কে করেছিল, এত লেখাতে লিখে নেবে। চাইবাসার যুদ্ধ কি? চাইবাসার যুদ্ধ সম্পর্কে এত অবধি তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া হয়েছে 3.6 এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কি? এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলে পয়েন্ট করে 2টো লিখবে। মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয় কেন? তো এখানে পয়েন্টগুলো এত অব্দি লিখলেই হয়ে যাবে। 3.8 বলা আছে দেখো 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলেছেন? তো কারা জাতীয় বিদ্রোহ বলেছে এবং কেন জাতীয় বিদ্রোহ কেন বলেছে এত অব্দি লিখলেই হবে। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে জাইরোগ্রাফি পদ্ধতি ও লাইনোটাইপ কি?
তো দেখো এই জাইলোগ্রাফি পদ্ধতি বলে এত অব্দি লিখবে এবং লাইনোটাইপ এত অব্দি লিখবে। এরপরে প্রশ্ন, কবে কি উদ্দেশ্যে টেগোর অ্যান্ড কোং প্রতিষ্ঠা হয়, এত অব্দি লিখবে। নেক্সট প্রশ্ন, হ্যালি প্রথা কি, এত অব্দি লিখে দেবে হ্যালি প্রথা। তারপরে ভারতের কমিউনিস্ট পার্টিকে দেশ বলা হয় কেন, তো দেশ বলার কারণ বলে এত অব্দি তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন, বীরাষ্টমী ব্রত কে কেন পালন করতেন, এত অব্দি লিখবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে, দেখো এই 3.14-তে রেশমি রুমাল ষড়যন্ত্রের মামলা কি, তো এত অব্দি লিখবে। তো তোমরা এই পিডিএফ যদি পেতে যাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। কেন ভারত বিভাজন অবশ্যম্ভাবী ছিল, ধর্মীয় বিভাজন, রাজনৈতিক অস্থিরতা, এইসব কারণগুলো ছিল। দেশীয় রাজ্যগুলি কী কারণে ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করে, তো ভারত ভক্তি দলিলে দেশীয় রাজ্যগুলি কেন স্বাক্ষর করেছিল, এত অব্দি তোমরা লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো দেখো আমরা এখানে আজকে যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 84 নম্বর পেজে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।